আছে? আপনি কেমন করে ডাকেন? তারপরে বলছে কে? লোকমান হাকিম তার ছেলেকে বলছে বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফ ওয়া আনহাউনা আনিল মুনকার ওয়াসবির। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার কথাটাকে কত সুন্দর বলেছে, কত সুন্দর ভেবেছে, আর কথাটাকে তার কোরআনে লিখে দিল। আর ছেলেটাকে বলে ডাকছে, লোকমান হাকিম তার ছেলেকে ডাকছে, হে আমার বেটা সোনামণি রে, ও আমার আদরের পুতুলি, ও আমার কলজামণি, বেটা তুমি এখানে এসো, বেটা তুমি এখানে এসো। বেটাকে এত মিষ্টি ভাষায়, এত রসগোল্লা ভাষায় ডেকে বলছে, বেটা তুমি সালাত আদায় করো, বেটা সালাত আদায় করো, বেটা তুমি নামাজ পড়ো, বেটা তুমি নামাজ পড়ো। তারপরে বলছেন, ও আমার ছেলে শুনো, ও আমার ছেলে শুনো, তুমি ভালো কর্ম করিও, তুমি ভালো আমল করিও, তুমি ভালো কাজের উপদেশ দিও, তুমি ভালো কথা বলিও, তুমি ভালো কাজ করতে বলিও, কিন্তু বেটা অসৎ কাজের নিষেধ করিও, বেটা অসৎ কাজের নিষেধ করিও। অসৎ আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার কথাটাকে আবার বলছেন, যে তাকে আর বেটাকে আবার বলছে, বেটা তুমি ধৈর্য ধারণ করিও, বেটা তুমি সবুর করিও, বেটা তুমি ধৈর্য ধারণ করিও। কত সুন্দর করে, কত নম্র ভাষায়, কত ভদ্র ভাষায় তার উপদেশ দিচ্ছেন, তারে সুন্দর করে ডেকে বলছেন, বেটা তুমি এই কথাগুলি মেনে নাও, মেনে নাও, মেনে নাও। তারপরে লোকমান হাকিম তার ছেলেকে বলছে, তার পুত্রকে বলছে, আবার ওই সূরার মধ্যে বলে দেখলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বলছো ওখানে বন্ধুরে আমার, তোমার রব বলছেন, তোমার আল্লাহ বলছেন, তুমি তার ইবাদত করো, তুমি তোমার আল্লাহর ইবাদত করো, তুমি তোমার প্রভুর ইবাদত করো, তুমি তোমার রবের ইবাদত করো। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার পিতা, তুমি তোমার মাতার প্রতি, তোমার আব্বার প্রতি, তোমার আম্মার প্রতি তুমি ইহসান করো, তুমি তাদের সাথে নম্র ব্যবহার করো, তুমি তাদের প্রতি ভদ্র ব্যবহার করো, তুমি তাদের সাথে সুজনমূলক কথা বলো, তাদের সাথে সুজনমূলক